হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে পিএসসি মিসলেনিয়াসের জন্য ফুল জিকে মক টেস্ট করছিলাম, সেইটার আজকে আমরা মক টেস্ট 5 করব। এই মক টেস্টের পিডিএফ যদি প্রয়োজন হয় তো আমার টেলিগ্রাম দুটো চ্যানেল আছে আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে কৌটিল্যের অর্থশাস্ত্র আধুনিক শাসনের জন্য কালবিহীন কৌশল বইটি কে লিখেছেন? কৌটিল্য অর্থশাস্ত্র আধুনিক শাসনের জন্য কালবিহীন কৌশল বইটি কে লিখেছেন? এটা হচ্ছে 4 দাগ মানে ডি, বিনায়ক রজত ভাট এবং তেজস্বী শুক্লা। বিনায়ক রজত ভাট এবং তেজস্বী শুক্লা। নেক্সট, 2 দাগে কোশ্চেনে বলছে সাম্প্রতিক আরবিআই রিপোর্ট অনুযায়ী ডিজিটাল অর্থনীতি বর্তমানে ভারতের জিডিপির প্রায় ড্যাশ তৈরি করে। সম্প্রতি আরবিআই রিপোর্ট অনুযায়ী ডিজিটাল অর্থনীতি বর্তমানে ভারতের জিডিপির প্রায় ড্যাশ তৈরি করে। এখানে হচ্ছে 2 দাগ মানে বি, এক দশমাংশ। 3 দাগে কোশ্চেনে বলছে কোন কোম্পানি এশিয়ার প্রথম কম কার্বন জিঙ্ক ইকোজেন চালু করেছে? কোন কোম্পানি এশিয়ার প্রথম কম কার্বন জিঙ্ক ইকোজেন চালু করেছে? এটা হচ্ছে 3 বি এর দাগ, হিন্দুস্তান জিঙ্ক। 4 দাগে কোশ্চেনে বলছে চেন্নাইতে একটি আন্তর্জাতিক চিকিৎসা সভায় ডায়াবেটোলজিতে অবদানের জন্য কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? এটা হচ্ছে 4 বি এর দাগ, ডক্টর জিতেন্দ্র সিং। ডায়াবেটোলজিতে অবদানের জন্য, চিকিৎসা সভায় ডায়াবেটোলজিতে অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। 5 দাগে কোশ্চেনে বলছে ওপেন এআই দ্বারা সদ্য চালু হওয়া এআই চালিত সার্চ ইঞ্জিনের নাম কি? ওপেন এআই দ্বারা সদ্য চালু হওয়া এআই চালিত সার্চ ইঞ্জিনের নাম কি? এটা হচ্ছে 5 বি এর দাগ, সার্চ জিপিটি। 6 দাগে কোশ্চেনে বলছে প্যারিস 2024 অলিম্পিক গেমসে মাস্কট কি? প্যারিস 2024 অলিম্পিক গেমসে ম্যাসকট কি? এটা হচ্ছে ডি এর দাগ, ফ্রিজেস। 7 দাগে কোশ্চেনে বলছে ভারত থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির, এটা হচ্ছে আইওসি সদস্য হিসাবে সর্বসম্মতিক্রমে কে পুনর্নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে 7 অ্যান্সার হবে 3 মানে হচ্ছে সি এর দাগ, নীতা আম্বানি। এটা হচ্ছে জুলাই 2024 হয়েছিল। 8 দাগে কোশ্চেনে বলছে ব্যাংক অফ বরোদা চালু করা নতুন ইউপিআই পেমেন্ট অ্যাপের নাম কি? ব্যাংক অফ বরোদা চালু করা নতুন পেমেন্ট অ্যাপের নাম কি? এটা হচ্ছে 8 সি এর দাগ, এটা কি? এটা হচ্ছে ইংলিশে এটা আছে হচ্ছে বিওবি মানে ব্যাংক অফ বরোদা ইপে। ব্যাংক অফ বরোদা ইপে এইটা। 9 দাগে কোশ্চেনে বলছে কলকাতায় ভূমিধসের পূর্বাভাস ব্যবস্থা কে উদ্বোধন করেন? কলকাতায় ভূমিধসের পূর্বাভাস ব্যবস্থা কে উদ্বোধন করেন? এটা হচ্ছে 9 বি এর দাগ, জি কিষাণ রেড্ডি। 10 দাগে কোশ্চেনে বলছে ভারতের কোন বন্দর কলকাতার ডক সিস্টেমে চীন কলকাতা পরিষেবা উদ্বোধন ঘোষণা করেছে? এটা হচ্ছে বি এর দাগ, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। 11 দাগে কোশ্চেনে বলছে হরপ্পা শহরে অস্ত্র ও সরঞ্জাম তৈরিতে নিচের কোন ধাতু ব্যবহার করা হতো? হরপ্পা শহরে অস্ত্র ও সরঞ্জাম তৈরিতে নিচের কোন ধাতু ব্যবহার করা হতো? এটা হচ্ছে 11 সি এর দাগ, তামা ব্যবহার করা হতো। 12 দাগে কোশ্চেনে বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষের দিকে দক্ষিণ বিহারে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় ড্যাশ এবং তার শিষ্যরা কর্ণাটকের শ্রবণ বেলগোলায় চলে আসেন? এটা হচ্ছে 12 সি এর দাগ, ভদ্রবাহু।
13 দাগের কোশ্চেনে বলছে হিউয়েন সাং এবং অন্যান্য তীর্থযাত্রীরা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত সবথেকে বিখ্যাত বৌদ্ধ বিহার নালন্দায় অধ্যয়নের সময় কাটিয়েছিল? তাহলে এটা হচ্ছে 13 সি এর দাগ, বিহারে কাটিয়েছিল। 14 দাগের কোশ্চেনে বলছে প্রথম তামিল সঙ্গম কোথায় সংগঠিত হয়েছিল? প্রথম তামিল সঙ্গম কোথায় সংগঠিত হয়েছিল? এটা হবে 4 দাগ মানে ডি, মাদুরাইতে। 15 দাগের কোশ্চেনে বলছে শত্রুদের পরাস্ত করতে উত্তর ভারতে বারুদের ব্যবহার কে সাধন করে তোলে? অ্যান্সার হবে বি এর দাগ, বাবর। শত্রুদের পরাস্ত করতে উত্তর ভারতে বারুদের ব্যবহারকে সাধারণ করে তোলে। 16 দাগের কোশ্চেনে বলছে গুর্জরা প্রতিহার রাজবংশ 8ম শতাব্দীতে মালওয়া অঞ্চলের ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? গুর্জরা প্রতিহার রাজবংশ 8ম শতাব্দীতে মালওয়া অঞ্চলের ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে সি, প্রথম নাগভট্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 17 দাগের কোশ্চেনে বলছে পেরিয়ার ইভি রামস্বামী কোন আন্দোলনের সূচনা করেন? পেরিয়ার ইভি রামস্বামী কোন আন্দোলনের সূচনা করেন? অ্যান্সার হবে সি এর দাগ, আত্মসম্মান আন্দোলন। 18 দাগের কোশ্চেনে বলছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 18 সি এর দাগ মানে 1600 সালে। 19 দাগের কোশ্চেনে বলছে হোম রুল লীগ আন্দোলনের প্রথম দাবি কী ছিল? হোম রুল লীগ আন্দোলনে প্রথম দাবি কী ছিল? অ্যান্সার হবে বি এর দাগ, ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ডোমিনিয়ন স্ট্যাটাস। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ডোমিনিয়ন স্ট্যাটাস হচ্ছে হোম রুল আন্দোলনের প্রাথমিক দাবি। 20 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত তিনজনের নাম প্রায়শই একটি গোষ্ঠী হিসাবে একসাথে ব্যবহৃত হয়, বেমানান নামটি বেছে নিন। এখানে হচ্ছে লাল বাল পাল, যেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় আর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এরা তিনজন একসাথেই নাম করা হয়, কিন্তু এটা হচ্ছে এখানে বেমানান। দাদাভাই নৌরজি এটা ওই গোষ্ঠীভুক্ত নয়। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? এটা হচ্ছে 4 দাগ মানে ডি, বাঁশির জন্য বিখ্যাত। 22 দাগের কোশ্চেনে বলছে হিন্দুস্তানি সঙ্গীতের খেয়াল শব্দ অর্থটি কি? হিন্দুস্তানি সঙ্গীতের খেয়াল শব্দের অর্থটি কি? এটা হচ্ছে 22 ডি এর দাগ, কল্পনা। 23 দাগের কোশ্চেনে বলছে হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে এ, জয়পুরে অবস্থিত হাওয়া মহল, এটা রাজস্থানে অবস্থিত। 24 দাগের কোশ্চেনে বলছে জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের নথিভুক্ত বনাঞ্চলের পরিমাণ কীরূপ? জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের নথিভুক্ত বনাঞ্চলের পরিমাণ কীরূপ? এটা হচ্ছে 24 এ, ন্যূনতম, মানে জাতীয় যে গড় তার থেকে কম বনাঞ্চলের পরিমাণ। 25 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন ধরনের মাটি পুরাতন পলিমাটির তুলনায় নতুনত্বের বৈশিষ্ট্যযুক্ত হয় এবং নদীর তীরে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোন ধরনের মাটি পুরাতন মাটির তুলনায় নতুনত্বের বৈশিষ্ট্যযুক্ত হয় এবং নদীর তীরে পাওয়া যায়? এটা হচ্ছে 25 সি এর দাগ, নতুন পলিমাটি। 25 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গে কোন ধরনের মাটি পুরাতন মাটির তুলনায় নতুনত্বের বৈশিষ্ট্যযুক্ত হয় এবং নদীর তীরে পাওয়া যায়? এটা হচ্ছে 25 সি এর দাগ, নতুন পলিমাটি। 26 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গে কোন মাটিতে পটাশ ও চুনের পরিমাণ বেশি থাকার কারণে প্রধান ফসল ধান উৎপন্ন হয়? এটা হচ্ছে বি, লাল মাটি। 27 দাগের কোশ্চেনে বলছে ভারতে পশ্চাৎ প্রসারণ বৃষ্টি কোন মাসে হয়? ভারতে পশ্চাৎ প্রসারণ বৃষ্টি
কোন মাসে হয়? এটা হচ্ছে 27 সি এর দাগ অক্টোবর ও নভেম্বর মাসে হয়। 28 দাগের কোশ্চেনে কি বলছে? 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল? 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল? এটা হচ্ছে 28 এ দাগ লাক্ষাদ্বীপ। 29 দাগের কোশ্চেনে বলছে কোন পাঁচটি কুলুক উপত্যকাকে ভারতের হিমাচল প্রদেশের লোহিল এবং স্পিতি উপত্যকার সাথে সংযুক্ত করে? কোন পাঁচটি কুলুক উপত্যকাকে ভারতের হিমাচল প্রদেশের লহল ও স্পিতি উপত্যকার সাথে সংযুক্ত করে? এটা হচ্ছে 29 সি এর দাগ রোতাং পাস। 30 দাগের কোশ্চেনে বলছে উত্তর পূর্ব বায়ু কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর পূর্ব বায়ু কোথা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে বি এর দাগ উত্তর গোলার্ধের উপকেন্দ্রীয় উচ্চ চাপাঞ্চল থেকে। উত্তর গোলার্ধের উপকেন্দ্রীয় উচ্চ চাপাঞ্চল থেকে উত্তর পূর্ব বায়ু উৎপন্ন হয়। 31 দাগের কোশ্চেনে বলছে কোন স্থানে চাপের বন্টন শীতকালে ভারতের আবহাওয়ার অবস্থাকে প্রভাবিত করে? কোন স্থানে চাপের বন্টন শীতকালে ভারতের আবহাওয়ার অবস্থাকে পরিবর্তন করে? এটা হচ্ছে 31 বি এর দাগ মধ্য ও পশ্চিম এশিয়া। মধ্য ও পশ্চিম এশিয়া। 32 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি রূপান্তরিত শিলা? নিচের কোনটি রূপান্তরিত শিলা? এটা হচ্ছে বি এর দাগ কোয়ার্টজাইট। 33 দাগের কোশ্চেনে বলছে কর্কটক্রান্তি রেখা, বিষুব রেখা এবং মর্কটক্রান্তি রেখা নিচের কোন মহাদেশের ওপর দিয়ে যায় না? কর্কটক্রান্তি রেখা, বিষুব রেখা এবং মর্কটক্রান্তি রেখা নিচের কোন মহাদেশের ওপর দিয়ে যায় না? এটা হচ্ছে 33 সি এর দাগ ইউরোপ এবং আন্টার্কটিকা। ইউরোপ এবং আন্টার্কটিকার ওপর দিয়ে যায় না। 34 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? এটা হচ্ছে ডি এর দাগ গণনির্বাচনে ভোট দেওয়া। গণনির্বাচনে ভোট দেওয়া এটা মৌলিক কর্তব্য নয়। 35 দাগের কোশ্চেনে বলছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি যা সংসদকে নির্বাহী জবাবদিহিতে নিশ্চিত করতে সক্ষম করে? সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি যা সংসদকে নির্বাহী জবাবদিহিতে নিশ্চিত করতে সক্ষম করে? এটা হচ্ছে 35 বি এর দাগ অনাস্থা প্রস্তাব। 36 দাগের কোশ্চেনে বলছে ভারতের সরকারের তিনটি স্তর কি কি? ভারতের সরকারের তিনটি স্তর কি কি? এটা হচ্ছে 36 ডি এর দাগ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সরকার। 37 দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধানের কোন ধারায় প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে? ভারতের সংবিধানের কোন ধারায় প্রতি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে? এটা হচ্ছে 37 সি এর দাগ ধারা 153। 38 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত রয়েছে? নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত রয়েছে? এটা হচ্ছে 38 এ সিন্ধি। সিন্ধি ভাষা। 39 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে কোন লেখের অর্থ জানতে হবে বা প্রত্যায়িত হতে হবে? এটা হচ্ছে 39 সি এর দাগ উৎপ্রেষণ। উৎপ্রেষণ। 40 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের সমবর্তী তালিকার ধারণাটি ড্যাশ থেকে গৃহীত হয়েছিল। ভারতীয় সংবিধানের সমবর্তী তালিকার ধারণাটি ড্যাশ থেকে গৃহীত হয়েছিল। অ্যান্সার হবে বি এর দাগ অস্ট্রেলিয়া থেকে গৃহীত হয়েছিল। 41 দাগের কোশ্চেনে বলছে কে ভারতীয় ফেডারেল ব্যবস্থাকে দর
কষাকষিকারী ফেডারালিজম হিসাবে বর্ণনা করেছে? কে ভারতীয় ফেডারেল ব্যবস্থাকে দর কষাকষিকারী ফেডারালিজম হিসাবে বর্ণনা করেছে? 41-এর এটা ডি এর দাগ, মরিস জোন্স বলেছিল। 42 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে 42তম সাংবিধানিক সংশোধনী দ্বারা নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটি যোগ করা হয়েছিল? ভারতীয় সংবিধানের 42তম সাংবিধানিক সংশোধনীর দ্বারা নিম্নলিখিত নীতিগুলির মধ্যে কোনটি যোগ করা হয়েছিল? অ্যান্সার হবে 42-এর অ্যান্সার কোনটা? সি এর দাগ, পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং বন ও বন্যপ্রাণী রক্ষা করা, এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল 42তম সাংবিধানিক সংশোধনীতে। 43 কোশ্চেনে বলছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে বি এর দাগ, আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট 44 কোশ্চেনে বলছে কোন ধরনের অর্থনীতিতে বাজার দ্বারা সমস্ত কার্যক্রম সংগঠিত হয়? কোন ধরনের অর্থনীতিতে বাজার দ্বারা সমস্ত কার্যক্রম সংগঠিত হয়? এটা হচ্ছে 44-এর 3-এর দাগ, মানে সি, বাজার অর্থনীতিতে। 45 কোশ্চেনে বলছে সেন্ট্রাল কোল্ড ফিল্ডস লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেন্ট্রাল কোল্ড ফিল্ডস লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি, রাঁচিতে অবস্থিত। 46 কোশ্চেনে বলছে নিম্নের কোনটি ভারতের একটি সরকারি ব্যাংক? নিম্নের কোনটি ভারতের একটি সরকারি ব্যাংক? এটা হচ্ছে ডি, ইউকো ব্যাংক হলো একটি সরকারি ব্যাংক। 47 কোশ্চেনে বলছে নিচের কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের, এটা কোনো নয়, এটা একটি সাধারণ পণ্য নয়। নিচের কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একটি সাধারণ পণ্য নয়? 47-এর অ্যান্সার হবে এ দা ক্রেডিট কার্ড। 48 কোশ্চেনে বলছে নিচের কোন সমষ্টি জাতীয় আয়কে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? নিচের কোন সমষ্টি জাতীয় আয়কে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? এটা হবে বি এর দাগ, এটা ইংলিশ যদি বলি এনএনপি অ্যাট এফসি, মানে হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। নেক্সট 49 কোশ্চেনে বলছে অর্থ সরবরাহ হয় ড্যাশ উপলব্ধ অর্থের পরিমাণ। অর্থ সরবরাহ হয় ড্যাশ উপলব্ধ অর্থের পরিমাণ। এটা যদি ইংলিশে বলি সেটা হচ্ছে সাপ্লাই অফ মানি ইজ দ্য কোয়ান্টিটি অফ মানি ড্যাশ। তাহলে এখানে উত্তরটা হবে ডি এর দাগ, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে। আর ইংলিশে এটা আসবে হচ্ছে ডিউরিং অ্যাট স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। 50 কোশ্চেনে বলছে নিচের কোনটি ভারতের ফিয়াট অর্থের উদাহরণ নয়? ইংলিশে হচ্ছে এফআইএটি, ফিয়াট মানি, এফআইএটি মানি, ফিয়াট মানি। তাহলে অ্যান্সার হবে বি এর দাগ, 200 টাকার ব্যাংক চেক, 200 টাকার ব্যাংক চেক, এটা হচ্ছে ফিয়াট মানি নয়। 51 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি ভারতের ঋণের প্রাতিষ্ঠানিক উৎস? নিম্নলিখিত কোনটি ভারতের ঋণের প্রাতিষ্ঠানিক উৎস? এটা হচ্ছে 51-র ডি এর দাগ, বাণিজ্যিক ব্যাংক। 52 কোশ্চেনে বলছে নিচের কোনটি দেশীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি দেশীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে বি এর দাগ, দেশের বাইরে অনাবাসীদের দ্বারা অর্জিত আয়। দেশের বাইরে অনাবাসীদের দ্বারা অর্জিত আয়, এটা দেশের আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। 53 কোশ্চেনে বলছে ভারত নির্মাণ যোজনা নিচের কোনটির উন্নয়নের উদ্দেশ্যে করা হয়েছে? ভারত নির্মাণ যোজনা নিচের কোনটির উন্নয়নের উদ্দেশ্যে করা হয়েছে? এটা হচ্ছে 53-র বি এর দাগ, গ্রামীণ পরিকাঠামো। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য করা হয়েছে ভারত নির্মাণ যোজনা। 54 কোশ্চেনে বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়। অর্থনৈতিক পরিবৃদ্ধি পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়
54 ডি এর দাগ, প্রকৃত জাতীয় আয় পরিমাপ করা হয়। 55 দাগের কোশ্চেনে বলছে যকৃৎ গ্রন্থি ড্যাশ নিঃসরণ করে যা পিত্তথলি নামে একটি থলিতে জমা হয়। যকৃৎ গ্রন্থি ড্যাশ নিঃসরণ করে যা পিত্তথলি নামে একটি থলিতে জমা হয়। এটা হচ্ছে 55 বি এর দাগ, পিত্তরস। 56 দাগের কোশ্চেনে বলছে কোন প্রক্রিয়ার মাধ্যমে জলের দ্রবণীয় অজৈব পুষ্টি মাটির বয়েলে নেমে যায় এবং অনুপলব্ধ লবণ হিসাবে ক্ষয়প্রাপ্ত হয়। অ্যান্সার হবে সি এর দাগ, লিচিং। 57 দাগের কোশ্চেনে বলছে কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত। কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত। এটা হচ্ছে 57 ডি এর দাগ, ক্লোরোফাইসি। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি প্রাণীরাজ্যের ফাইলাম স্তন্যপায়ীর উদাহরণ। নিচের কোনটি প্রাণীরাজ্যের ফাইলাম স্তন্যপায়ীর উদাহরণ। এটা হচ্ছে সি, র্যাট মানে ইঁদুর। 59 দাগের কোশ্চেনে বলছে যে উপাদানগুলির মাধ্যমে বস্তুগুলিকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তারা কি নামে পরিচিত। যে উপাদানগুলির মাধ্যমে বস্তুগুলিকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তারা কি নামে পরিচিত। এটা হচ্ছে বি, ঈষৎ স্বচ্ছ পদার্থ নামে পরিচিত। ঈষৎ স্বচ্ছ পদার্থ নামে পরিচিত। 60 দাগের কোশ্চেনে বলছে একটি প্রতিবিম্ব যাকে একটি পর্দায় প্রতিফলিত করা যায় তাকে ড্যাশ বলে। একটি প্রতিবিম্ব যাকে একটি পর্দায় প্রতিফলিত করা যায় তাকে ড্যাশ বলে। এটা হচ্ছে সি, সদ্বিম্ব বলে। 61 দাগের কোশ্চেনে বলছে ভিনিগারের রাসায়নিক নাম কি। ভিনিগারের রাসায়নিক নাম কি। এটা হচ্ছে বি এর দাগ, অ্যাসিটিক অ্যাসিড। 62 দাগের কোশ্চেনে বলছে উদ্ভিদের কোন কলা মাটি থেকে ডালপালা ও পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী। উদ্ভিদের কোন কলা মাটি থেকে ডালপালা এবং পাতায় জল ও খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী। এটা হচ্ছে 62 অ্যান্সার হবে বি এর দাগ, জাইলেম। 63 দাগের কোশ্চেনে বলছে গ্যালভানাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার ওপরে নিম্নলিখিত কিসের প্রতিরক্ষামূলক আবরণ প্রয়োগ করা হয় যাতে এতে মরিচা না পড়ে। গ্যালভানাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার ওপরে নিম্নলিখিত কিসের প্রতিরক্ষামূলক আবরণ প্রয়োগ করা হয় যাতে এতে মরিচা না পড়ে। 63 অ্যান্সার হবে বি এর দাগ, জিঙ্ক বা দস্তা। 64 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু ও গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে 64 বি এর দাগ, হাইগ্রোমিটার। 65 দাগের কোশ্চেনে বলছে চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত। চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত। এটা হচ্ছে 4 দাগ মানে ডি, হায়দ্রাবাদে অবস্থিত। 66 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের কোন রাজ্যে বিখ্যাত সাঁচি স্তূপ অবস্থিত। ভারতের কোন রাজ্যে বিখ্যাত সাঁচি স্তূপ অবস্থিত। এটা হচ্ছে 66 সি এর দাগ, মধ্যপ্রদেশে অবস্থিত। 67 দাগের কোশ্চেনে বলছে কে সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন। কে সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন। 67 অ্যান্সার হবে সি এর দাগ, এম এন রয়। 68 দাগের কোশ্চেনে কি বলছে দ্রোণাচার্য পুরস্কার জয়ী প্রথম নারী কে। দ্রোণাচার্য পুরস্কার জয়ী প্রথম নারী কে। এটা হচ্ছে কোচেদের জন্য দেওয়া হয়। অ্যান্সার হচ্ছে 68 এ দাগ, রেণু কোহলি। রেণু কোহলি। 69 দাগের কোশ্চেনে বলছে আফগানিস্তানের মুদ্রা। আফগানিস্তানের মুদ্রা কি। এটা হচ্ছে 69 সি এর দাগ, আফগান আফগানি।
70 দাগের কোশ্চেনে বলছে কিংস্টোন কোন দেশের রাজধানী? কিংস্টোন কোন দেশের রাজধানী? এটা হচ্ছে 70-এর এ দাগ, জামাইকা। 71 দাগের কোশ্চেনে বলছে বাল্ক লাইন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? বাল্ক লাইন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে সি এর দাগ, কাবাডি। 72 দাগের কোশ্চেনে বলছে পরমবীর চক্র ভূষিত প্রথম ব্যক্তি কে ছিলেন? পরমবীর চক্র ভূষিত প্রথম ব্যক্তি কে ছিলেন? 72-এর অ্যান্সার হবে এ দাগ, মেজর সোমনাথ শর্মা। মেজর সোমনাথ শর্মা। 73 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত ভারতীয় গায়কদের মধ্যে কে 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন? নিম্নলিখিত ভারতীয় গায়কদের মধ্যে কে 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন? অ্যান্সার হবে 73-এর ডি এর দাগ, লতা মঙ্গেশকর পেয়েছিলেন। 74 দাগের কোশ্চেনে বলছে ভারতে স্মার্ট সিটি মিশন কবে চালু হয়? ভারতে স্মার্ট সিটি মিশন কবে চালু হয়? এটা হচ্ছে 2015 সালে চালু হয়, মানে সি এর দাগের অ্যান্সার সঠিক। 75 দাগ আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে মিশন কর্মযোগী প্রোগ্রাম ড্যাশের জন্য। মিশন কর্মযোগী প্রোগ্রাম ড্যাশের জন্য। এটা হচ্ছে 75-এর সি এর দাগ, সরকারি কর্মচারীদের জন্য এটা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।